এই রোদেতে আর হাঁটতে পারছি না। যাই, ওই মন্দিরটার পিছনে গিয়ে বসি। কি ঠান্ডা আর কি শান্তির জায়গা। এখানে বসেই আমার সব ক্লান্তি দূর করব। হে দেবী মা, আমার জীবন খুব পীড়াদায়ক হচ্ছে। সুখ শান্তি সব হারিয়ে যাচ্ছে। আমার এই দুঃখ কষ্টের নিবারণ করো মা। কি কষ্ট তোমার বালক? হে দেবী মা, ক্ষমা করবেন দেবী মা, আপনি আমার সঙ্গে কথা বলছেন। আমার জীবন তো ধন্য হয়ে গেল মা। বলো, তোমার কি কষ্ট? আমার গাভীটা মা কয়েকদিন ধরে কিচ্ছু খাচ্ছে না, তাছাড়া দুধও দিচ্ছে না। আর আমার স্ত্রী আমাকে রোজ মুখ করে। গরুকে পশুর ডাক্তারের কাছে নিয়ে যাও, আর সকালে তাড়াতাড়ি উঠে স্ত্রীর আগে নিজে খাবারটা বানিয়ে নাও। দেখবে স্ত্রী তোমার খুশি হবে। আর কালকে সে আমায় জানিও। অবশ্যই দেবী মা, আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করব। আর গ্রামে কাউকে কিছু বলো না যে আমি তোমার সাথে কথা বলেছি। হ্যাঁ দেবী মা, এটা আমাদের দুজনের মধ্যে ব্যাপার। অনুমতি দিন, এখন আমি যাই। আরে কি ব্যাপার, প্রধান মশাই তো বুঝতেই পারলেন না যে আমি কথা বলেছি। এখন দেখি তো কাল কি খবর আনেন প্রধান মশাই। প্রধান মশাই, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এখন একটু তাড়াহুড়োয় আছি, পরে তোমায় বিস্তারিত জানাবো। মনে হচ্ছে প্রধান মশাই খুব জরুরি কাজে যাচ্ছেন। আজ কি খবর এনেছো? দেবীমা, আপনি যেমন যেমন বলেছেন আমি তেমনটাই করেছি। একেবারে অদ্ভুত ব্যাপার, আমার গাভীটা একদম ঠিক হয়ে গেছে। চিকিৎসক মহাশয় চারার সঙ্গে মিশিয়ে যে ওষুধটা খাওয়ার কথা বলে দিয়েছিলেন, সেটা খাওয়ার পরে আমার গাভী একেবারে সুস্থ হয়ে গেছে। এসব আপনার আশীর্বাদই হয়েছে। আর স্ত্রী? তার কথা আর কি বলবো দেবীমা, সে যখন সকালে ঘুম থেকে উঠে দেখলো যে তার জন্য গরম গরম চা বানিয়েছি, আর একই সঙ্গে জল খাবারও আমি বানিয়ে ফেলেছি, তো খুশিতে একদম পাগল হয়ে গেল। বাকি সব ঠিক আছে মা। আজ থেকে প্রতিদিন 5 লিটার দুধ মন্ডার বাড়ি পৌঁছে দিয়ে এসো। মন্ডা দিদির বাড়িতে? হ্যাঁ, আজ থেকে গ্রাম পঞ্চায়েতে যা কিছু সিদ্ধান্ত হবে সব মন্ডাকে জিজ্ঞেস করে করো, তোমাদের মঙ্গল হবে। কিন্তু দেবীমা, কিছু সমস্যা হলে মিঠাই দিদির বুদ্ধি ক্ষুরোধার ভাবে চলে। আপনি আবার ভুল করে ওই মন্ডা দিদির নাম নিয়ে ফেললেন না তো? মূর্খ মানুষ, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আমি ভুল করব? যদি অভিশাপ দিয়ে এক্ষুনি ভস্ম হয়ে যাবে। ক্ষমা করে দিন দেবীমা, আপনি ঠিক যেমনটা বলেছেন আমি তেমনটাই করব। এখন থেকে যা কিছু করব আপনার কাছ থেকে আর মন্ডা দিদির কাছ থেকে পরামর্শ নিয়েই করব। মন্ডার মতন মানুষ পৃথিবীতে খুব কমই জন্মগ্রহণ করে। ও খুব গুণবতী, খুবই মহান। আজ্ঞে দেবীমা। নমস্কার প্রধান মশাই, সকাল সকাল বালতি নিয়ে কোথায় যাচ্ছেন? এই তো মন্ডা দিদিকে দুধ দিতে এসেছি মিঠাই দিদি। হ্যাঁ? মন্ডা দিদি, মন্ডা দিদি, ও মন্ডা দিদি। কি ব্যাপার প্রধান মশাই, এত সকাল সকাল? সব ঠিক আছে তো? হ্যাঁ মন্ডা দিদি, সবকিছু ঠিক আছে তোমার দয়ায়। সকাল সকালেই টাটকা দুধ দুয়ে নিয়ে এসেছি তোমার জন্য। দুধ আমার জন্য? এতটা দুধ নিয়ে আমি কি করব প্রধান মশাই? তাছাড়া আমি দুধের জন্য এত টাকা দিতে পারবো না। এসব কি বলছো মন্ডা দিদি? আমি এর জন্য কোনো টাকা নিতে পারবো না। এখন থেকে রোজ সকালে আমি 5 লিটার করে দুধ তোমাকে দিয়ে যাব। যা ভালো মনে করেন আপনি প্রধান মশাই।
প্রণাম নেবেন মা। কেমন আছো বৎস? যে কাজ আমি তোমায় দিয়েছিলাম তুমি করেছো তো? হ্যাঁ হ্যাঁ দেবী মা, ঠিক তেমনটাই করেছি যেমনটা আপনি বলে দিয়েছেন, কিন্তু একটা সমস্যা হয়েছে দেবী মা। কি সমস্যা? প্রধান হওয়ার সুবাদে গ্রাম উন্নয়নের কাজ খুব বেশি থাকে, আর আমি আর এখন এত দায়িত্ব পালন করতে পারছিও না। তাই ভাবছি কাউকে একজন উপপ্রধান হিসেবে নিয়োগ করি, যে আমার কাজের দায়িত্ব ভাগ করে নিতে পারবে। কিন্তু এই গ্রামের মধ্যে এমন দায়িত্বশীল পুরুষ মানুষ আমার চোখেই পড়ে না। পুরুষ কেন, একজন মহিলাও তো হতে পারে গ্রামের উপপ্রধান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতে পারে দেবীমা। আমার মাথায় একটা নাম এসেছে। কার? মিঠাই দিদি। সেই এই পদের জন্য একেবারে উপযুক্ত। তুই একটা মূর্খ। তুই যদি আর একবারও ওই মিঠাইয়ের নাম মুখে আনিস তাহলে তোর জন্য একদম ভালো হবে না। মন্ডা হলো খুব ভালো মনের মানুষ, এই পদের জন্য সেই যোগ্য। ওর ভালো তোর চোখেই পড়ে না। ক্ষমা করে দিন দেবীমা, আমার ভুল হয়ে গেছে। এখন আপনিই বলুন এই পদের উপযুক্ত কে? তোকে মন্ডাকেই উপপ্রধান করতে হবে, আর আজ থেকে মন্ডা যা বলবে সবাইকে সেটা মানতে হবে। যদি মন্ডা দুঃখ পায় তাহলে আমিও দুঃখী হব, যদি মন্ডা খুশি থাকে তাহলে আমিও খুশি হব, আর আমি যদি খুশি থাকি তাহলে তোরও ভালো হবে, বুঝলি? বুঝতে পেরেছি দেবীমা, এখন থেকে মন্ডা দিদির প্রতি কথা আমি অন্তর থেকে মেনে চলবো। তোমার কল্যাণ হোক বৎস। আমি এই গ্রামের জন্য উপপ্রধান নির্বাচন করে ফেলেছি, তাই এখন থেকে তার পরামর্শেই এই গ্রাম উন্নতি করবে। কে কে প্রধান মশাই? সেই উপপ্রধান হলো আমাদের মন্ডা দিদি। কি বলছেন? কি প্রধান মশাই, আপনার শরীর ঠিক আছে তো? আমার শরীর মাথা একেবারে ঠিক আছে। এখন থেকে এই গ্রামের উপপ্রধান এই মন্ডা দিদি। অনেক অনেক ধন্যবাদ প্রধান মশাই, যে আপনি আমাকে উপযুক্ত মনে করেন। তুই তো গ্রামবাসী হওয়ারই যোগ্য নোস দিদি। কি খাইয়েছিস তুই প্রধান মশাইকে যে তোকে উপপ্রধান করে দিল? প্রধান মশাই, আমাকে কি মনে হয় বলুন তো, যে মিঠাই আমাকে যা তা বলছে? দেখো মিঠাই দিদি, মন্ডা দিদিকে কিচ্ছু বলবে না, এটা আমার সিদ্ধান্ত। ঠিক আছে প্রধান মশাই, মানছি আপনার সিদ্ধান্ত। এরপর বলুন। কাল পঞ্চায়েতের বৈঠক হবে, গ্রামের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হবে, সবাইকে আসতে হবে। আর মন্ডা দিদি, তুমি হলে উপপ্রধান, তোমাকেই সমস্ত সমস্যার সমাধান বার করতে হবে। ঠিক আছে প্রধান মশাই। আজকে আমরা গ্রামের সমস্যার ব্যাপারে কথা বলবো, যার সমাধান আমাদের উপপ্রধান মহাশয়া দেবেন। একজন একজন করে সবাই বলুন যে কি সমস্যা আছে। চাষের জন্য অনেক সারের প্রয়োজন। এটা আবার কেমন কথা? গ্রামেতে কত গরু বাছুর আছে, তাদের গোবরকে শুকিয়ে তার ব্যবহার করো। পঞ্চায়েতের কাছে এত বাজে খরচ করার টাকা নেই। বাহ বাহ, কি দারুণ কথা বললে মন্ডা দিদি। দিদি, 1-2 কিলো সারে হবে না, সবারই অনেক বড় বড় জমি আছে, প্রচুর পরিমাণে সার চাই। এই মিঠাই, আমি এখানে তোর দিদি নয়, এখানকার উপপ্রধান, আর আমাকে জ্ঞান দেবার কোনো দরকার নেই, বুঝলি? হ্যাঁ মিঠাই দিদি, তোমার উপপ্রধান মহাশয়াকে সম্মান দেওয়া উচিত। আর কার কি সমস্যা আছে? বীজ আর কীটনাশক প্রয়োজন। আর প্রধান মশাই, বাইরের জীবজন্তুর থেকে আমাদের ক্ষেত বাঁচানোর জন্য ক্ষেতের চারিদিকে লোহার তার লাগানোর ব্যবস্থা করা হোক। আর যখন সারই বাড়ির গোবর দিয়ে হবে তখন ওষুধের কোনো দরকার হবে না। আর আজ থেকে কেউ দামি বীজ ছড়াবে না, আমি ঘরোয়া উপায় বার করব। এরকম উপায়? টমেটোতে কত বীজ হয় প্রধান মশাই? অনেকটা বীজ হয় মন্ডা দিদি। আজ থেকে সব নষ্ট সবজি যা বাজারে ফেলে দেওয়া হয় ওই সব কিছু আমরা গ্রামে নিয়ে আসব, আর সেইগুলোর ভেতর থেকে বীজ বার করে নেব আর সব জমিতে ছড়িয়ে দেব। বাবা, সেটাই ঠিক হবে মন্ডা দিদি। এসব কি বলছেন প্রধান মশাই? এইসব করে কি চাষ করা যায় নাকি? এইভাবে ফসল ফলবে নাকি? দিদির মাথায় তো একটুও বুদ্ধি নেই, কিন্তু আপনি তো বুদ্ধিমান। কি বললি মিঠাই? আপনার সামনে আমাকে অপমান করছে প্রধান মশাই, আর আপনি চুপ করে দেখছেন? দেখো মিঠাই দিদি, এখনই তুমি মন্ডা দিদির কাছে ক্ষমা চাও। ওর অপমান মানে আমার অপমান, তাড়াতাড়ি ক্ষমা চাও। আমি কোনো অন্যায় কথা বলিনি প্রধান মশাই, আমি ক্ষমা চাইবো না, আমি আসছি। দিদি মন্দিরে যাচ্ছে কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটছে। প্রণাম দেবীমা। খুশি থাকো বৎস, সব আদেশ পালন করছো তো বৎস? হ্যাঁ, একদমই তাই হচ্ছে দেবীমা। আপনার আদেশেই আমি মন্ডা দিদিকে উপপ্রধান বানিয়ে দিয়েছি।
আজ থেকে জমিতে যা যা ফসল হবে, গ্রাম পঞ্চায়েতে যা আয় হবে, তার সব লেনদেন মন্ডাকেই করতে দিও। এমনটা হলে তোমার বাড়িতেও ধনসম্পত্তি লাভ হবে। যেমন আপনি আদেশ করবেন। বাহ দিদি, খুব ভালো ভবিষ্যৎবাণী করছিস প্রধান মশাইয়ের। এবার গ্রামবাসীদের সামনে তোর ভবিষ্যৎবাণী আমি করব, দেখিস তুই। দেবীমা, আপনার কথা অনুসারে আজ আমি মন্ডা দিদিকে অর্থনৈতিক লেনদেনের সব দায়িত্ব সঁপে দিচ্ছি। সামান্য কিছু এনেছি আপনার চরণে নিবেদন করবার জন্য। আজ থেকে মন্ডার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও পড়বে না গ্রামে। হ্যাঁ রে দিদি, ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়তে পারে নাকি? মিথ্যেবাদী আর শয়তান এই মন্ডা দিদি। এই হলো আপনার দেবী মা প্রধান মশাই, যে এতদিন ধরে আপনার ভবিষ্যৎবাণী করছিল। কি বললে? ওই কথাগুলো তোমার মন্ডা দিদি? আমি তো এমনি একটু মজা করছিলাম প্রধান মশাই। এটা কি ধরনের মজা? মন্ডা দিদি, ঠাকুর দেবতা নিয়ে মজা করছো? এইভাবে আমার বিশ্বাস নিয়ে খেললে? মিঠাই দিদি না থাকলে এ তো আমাদের পুরো গ্রামকে লুটে পুটে শেষ করে দিত। এমন কিছু অন্যায় তো আমি করিনি মিঠাই। এটাকে অন্যায় বলে না, এটাকে পাপ বলে। আর এখন থেকে এই পাপের শাস্তি হলো গোয়ালের সমস্ত গরু মোষের দুধ দুয়ে সকালবেলা আমাকে দেবে। এখানে দাঁড়িয়ে এই মিঠাই দিদিকে উপপ্রধান ঘোষণা করলাম।